নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। ভিডিও শুরুতে আগে প্রথমেই আপনাদেরকে একটা লাইন বা একটা কোট পড়ে আমি শোনাবো, তারপরে আজকের ভিডিওটা শুরু করব। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করছি বা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো দেখুন, প্রথমেই কোট হচ্ছে যে ভোটের আগে আমি অন্নদাতা, দেশের মেরুদণ্ড, ভোটের পরে আমি শুধুই বোকা চাষা। এই হচ্ছে কোট। দ্বিতীয় কোট হচ্ছে আমি ফলাই সোনা কিন্তু পকেটে থাকে ফুটো পয়সা, মধ্যস্থভোগী আর মহাজন এরাই আমার একমাত্র ভরসা। 10 টাকায় বেচি আলু, বাজারে হয় সেটা 50, মাঝখানের ওই 40 টাকা কার পকেটে রয়। আমার ঘামে কেনা বিষ আজ আমারই পেটে সয়। তো পরিস্থিতি এমনই এসে দাঁড়িয়েছে যে হ্যাঁ, এই 10 টাকায় কৃষক আলু বেচে বিষ কেনা ছাড়া উপায় নেই, বা এই 10 টাকায় বা এই সামান্য দামে ধান বেচে কিন্তু কৃষক বিষ কেনা পয়সাটুকুই হচ্ছে, বাদবাকি কিছু হচ্ছে না। দেখুন, বর্তমান দিনে আজকে আমি একটা পেপারে খুব সুন্দরভাবে ফলাও করে লেখা আছে দেখলাম যে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে বা বিভিন্ন মিলে ধান বিক্রি করতে গিয়ে বর্তমান পত্রিকায় বেরিয়েছে যে সেখানে নাকি পয়সা নেওয়া হচ্ছে কৃষকের কাছ থেকে, বা যে মাপ বলে দেওয়া হয়েছে যে কুইন্টাল পিছু 3 কেজি ধান নেওয়া যাবে বা বাড়তি নেওয়া যাবে, সেটার ঊর্ধ্বে গিয়ে ধান বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ 5 কেজি করে ধান প্রতি 60 কেজি বস্তায় বেশি নেওয়া হচ্ছে। তার মানে কুইন্টালে আপনার মোটামুটি 8 কেজি মতো বেশি নেওয়া হচ্ছে। তো এই যে ধানটা বেশি নেওয়া হচ্ছে, এই যে 400 থেকে 500 টাকা লোডিং আনলোডিং এর জন্য বেশি নেওয়া হচ্ছে, এই খবরটা হচ্ছে আপনার পুরুলিয়ার বলরামপুর কিষাণ মান্ডির, যে খবরটা কভার করেছে হচ্ছে পুরুলিয়ার সংবাদদাতা। তো সেখান থেকে কি হচ্ছিল না, সেখানে মিলেতে ধান দিতে গেলে কিনা 400 থেকে 500 টাকা করে লোডিং আনলোডিং এর নাম করে কিন্তু তোলা হচ্ছিল। এবং সেই তোলাগুলো কোথায় যাচ্ছিল না, সেই তোলাগুলো কিন্তু যাচ্ছে ওই বাবুদের পেটে। বাবু মানে যারা ছাপোষা চামচা রয়েছে, সেই ছাপোষা চামচাদের কাছে যাচ্ছে। কোথাকার ছাপোষা কোথাকার চামচা সেটা বুঝতেই পারছেন। প্রত্যেক এই যে মিলে মিলে প্রত্যেক কিষাণ মান্ডিতে এখানে গেলেই দেখতে পাবেন 2 থেকে 4 জন তারা কিন্তু দালাল বসে রয়েছে, এবং সেই দালালরা কি করছে না, কৃষকদের ধানের যে অর্থ সেখান থেকে কিছু করে পয়সা কিন্তু ঘাপাচ্ছে। কিভাবে ঘাপাচ্ছে না, হয় বলছে লোডিং আনলোডিং এর জন্য পয়সা লাগবে, যেটা মোটেও কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নেই। লোডিং আনলোডিং সম্পূর্ণটা যে আমাদের মিল রয়েছে সেই মিলের নিজস্ব, সেই পয়সাটা তাদের দেওয়ার কথা, কৃষকের কাছ থেকে নিচ্ছে। কিছু কিছু জায়গা নয়, অনেক জায়গা, আমাদের বর্ধমানের কথাই যদি বলি, আমাদের এখান থেকে যারা ধান নিয়ে কিষাণ মান্ডিতে দিচ্ছে বা বিভিন্ন মিলে মিলে দিচ্ছে, সেখানেও কিন্তু আপনার প্রতি 60 কেজি বস্তায় 4 থেকে 5 কেজি কিন্তু এই আপনার ঢলতা দেখিয়ে নেওয়া হচ্ছে, বা ধানের কোয়ালিটি যত ভালোই হোক সেখানে বেশি ধান নেওয়া হচ্ছে। দেখুন, আমার কৃষক এত টেকনিক্যাল টার্ম, এই যে ঢলতা বা এই যে হচ্ছে আপনার ময়েশ্চার, এই যে ধানের রেশিও এত শত কিন্তু বোঝে না। কৃষক বোঝে আমি ভালো ধান নিয়ে যাচ্ছি, একদম সুন্দরভাবে মেশিনে ঝাড়া ধান নিয়ে যাচ্ছি, তারপরেও আমার কিন্তু এই কুইন্টালে 8 থেকে 10 কেজি ধান আমাকে বেশি দিতে হচ্ছে, বা এই ধানটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। এটা কেন হবে? এই কৃষক কিন্তু এই যে এত শত টেকনিক্যাল টার্মগুলো তার বোঝার ক্ষমতাও নেই, আর তার বোঝার দরকারও নেই। কিন্তু যত ভালো ধানই হোক, যত ভালো কোয়ালিটি হোক, এই টেকনিক্যাল টার্মগুলোকে হাতিয়ার করে এই যে ফাঁক ফোকরগুলো রয়েছে, এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই বাড়তি ধানগুলোকে নেওয়া হচ্ছে। যেটা কিন্তু আমাদের সরকার এই বছর এই লিমিটটা বেঁধে দিয়েছিল যে কুইন্টালে 3 কেজির বেশি নেওয়া যাবে না, তবুও কিন্তু এখনো চলছে সেই খেলাটা চলছে। সকলেই জানে, সরকার জানে, বিডিও জানে, বিএলও জানে, লোকাল পার্টি জানে, বিপক্ষ পার্টি জানে, কারোর কোনো রকম সাড়া নেই এর মধ্যে। হ্যাঁ, হয়তো কখনো কখনো কি হয়, কৃষকরা যখন ফেড আপ হয়ে আন্দোলনের পথে নামছে বা যখন সেটা নিয়ে লিখিত অভিযোগ হচ্ছে, তখন গিয়ে হয়তো সেই তদন্ত হচ্ছে, তাও তদন্তের কোনো কিছুই নেই, ঘোড়ার কাজ করলা, কিচ্ছু হবে না। তদন্ততে কোনোদিন এই বিষয়টা প্রমাণ হবেই না যে ওই মিল থেকে বাড়তি পয়সা নেওয়া হয়েছে, বা মিলে বাড়তি ধান, ফ্রি ধান কিন্তু বাড়তি কৃষকের কাছ থেকে নেওয়া হয়েছে। এটা প্রমাণই হবে না, কোনো দিন আজ অব্দি হয়নি আর হবেও না। তাই কৃষকের যেটা মারা যাচ্ছে তো মারা যাবেই, আর সকলেই জেনেও কিন্তু চুপ রয়েছে। এই বিষয়টা মেন স্ট্রিম মিডিয়ায় এখনো অব্দি ভালোভাবে কভার করা হচ্ছে না। আমিও অনুরোধ করব মেন স্ট্রিম মিডিয়া যাতে এই বিষয়গুলো কভার করুক। দেশের, রাজ্যের এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কভার করা অত্যন্ত জরুরি। ব্যাপার হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যে প্রমাণ কিছু দেওয়া যায় সেটাও সম্ভব নয়। সেখানে যদি আপনি ক্যামেরা ধরতে যান, তারা কিন্তু ক্যামেরা ধরতে দেবে না, যে ক্যামেরা করা যাবে না, আপনি বাইরে করুন। বিষয় হচ্ছে যে এই যে
চুরি হচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে কৃষকের ঘাট থেকে। এই যে 400-500 টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে, বাড়তি ধান নিয়ে নেওয়া হচ্ছে বিনামূল্যে বাড়তি ধান মিল নিচ্ছে, এবং সেই পয়সাটা কিছুটা তারা খাচ্ছে, কিছুটা দালাল খাচ্ছে, কিছুটা পার্টির ছাপোষা চামচারা খাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমি অনুরোধ করব কৃষকদেরকে, যারা আপনারা ধান দিচ্ছেন, এরকম পরিস্থিতি দেখলেই ভিডিও করুন, তাতে লুকিয়ে হোক বা ওপেন হোক, ভিডিও করে আমাকে পাঠান। আমি প্রমাণ সহকারে আমার চ্যানেলে এগুলো দেব, এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। যে পার্টিরই দালাল হোক, যে পার্টিরই ছাপোষা চামচা হোক, যত বড় যেই হোক, আমার চ্যানেলে আপনারা কোনোদিন এই ভিডিওটা দেখতে পাবেন, যদি আপনারা কেউ আমাকে সেই প্রুফটা দিয়ে থাকেন। আমি নিজে তো সেখানে গিয়েছিলাম, গিয়ে ব্যাপারটা নিজের স্বচক্ষে দেখলাম, কিন্তু ভিডিও করার অনুমতি পাইনি, বা ভিডিও করার জন্য যখন বলি তারা কিন্তু বারণ করে। বিষয় হচ্ছে সেখানে 2 নম্বরই হচ্ছে, 2 নম্বরই ঘটছে, এবং বেশিরভাগ জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই কিষাণ মান্ডিতে কৃষকরা দুটো বেশি পয়সার আশায় ধান দিতে যাচ্ছে, এবং সেখানে গিয়ে আপনার কুইন্টাল পিছু প্রায় 8 থেকে 10 কেজি ধান কিন্তু বেশি নিয়ে নেওয়া হচ্ছে। যার প্রমাণ যদি আপনারা যারা ধান দিতে গেছেন তারা জানেন, সেই কথাই আছে, মন জানে পাপ মা জানে বাপ। যারা নিচ্ছে তারা জানে, আর যারা দিচ্ছে তারা জানে। এই হচ্ছে ধান চুরির ব্যাপার। ধান ওপেন, মিল মালিকরা হোক বা সেখানকার পোষা দালাল বা চামচেরা বা পার্টির চামচে, যে কোনো কেউ এই যে বাড়তি ধানটা নেওয়া হচ্ছে, বাড়তি যে পয়সাটা নেওয়া হচ্ছে, সেটা তাদের পেটে যাচ্ছে। যাক, আর কিছুই নয়, এটুকুই আপনাদেরকে জানানোর ছিল। আপনারা জেনে থাকুন বিষয়গুলো, হয়তো মুখ ফুটে কোনোদিন কিছু বলতে না পারুন, কিন্তু জেনে থাকুন। কমেন্ট বক্সে আপনাদের ক্ষোভ অবশ্যই উগড়ে দেবেন। ভিডিও ভালো লাগলে, জেনুইন অথেন্টিক মনে হলে লাইক করবেন, ভিডিওটাই বেশি বেশি করে চাষি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি চাইবো এই বিষয়টা নিয়ে সরকার খুব কঠোরভাবে এই বিষয়গুলোর উপরে পদক্ষেপ নিক, শাস্তির ব্যবস্থা করুক, এবং প্রত্যেক কিষাণ মান্ডি বা প্রত্যেক মিলে আমি চাইবো যে নজরদারির ব্যবস্থা করুক, সরকার নজরদারি চালাক, যে হ্যাঁ, বেশি ধান যাতে না নেওয়া হয়, বা এই বাড়তি পয়সাগুলো যাতে না নেওয়া হয়। সরকারের কাছে আমার এটুকু অনুরোধ, আর দর্শকদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যাক, আজকে এটুকুই।